এখানে ভাঙার দুইটি কারণ আছে। একটা হলো আপনার ফেসিভারের যে একটা চিহ্ন, যে আপনার তার বাবার জন্য ফেসিভারের একটা চিহ্ন ছিল, এটা তার বাবার জন্য এবং তার মেয়ের জন্য এটা ভাঙা হয়েছে এক। দ্বিতীয় রিজন হলো যে আপনার পরবর্তীতে কোনো স্বৈরাচার সরকার যদি তার স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করতে চায়, তখন একই মেসেজ থাকবে যে তার ক্ষেত্রেও একই ব্যবস্থা আমরা উদ্যোগ গ্রহণ করব। এর মধ্যে আমি যদি একটু বলতে চাই, আপনার ৭২ থেকে ৭৫ এই ইতিহাসের মধ্যে আপনার যেই সব লেখকরা বই লিখেছিল, এগুলো গত ১৫ থেকে ১৬ বছর নিষিদ্ধ বই হিসাবে ছিল। গত ৫৩ বছর পর কেন আমাদের তরুণ প্রজন্মকে জানতে হয় ৩০ লক্ষর পরিবর্তে ৩ লক্ষ শহীদ হয়েছে? তাহলে আমরা কি বিকৃত ইতিহাস পড়ে আসছি এতদিন? তো আমরা এটার নির্মূল চাই। এখানে উদ্দেশ্য যেহেতু ৩২ নম্বরের মানে বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে ফেলা হচ্ছে, তো মেন আমার বেবি এই সানিডেলে পড়ে, তো ওর উদ্দেশ্য হচ্ছে আমি হাসিনার বাড়ি দেখতে যাব, ওর বাবার বাড়ি। অ্যাকচুয়ালি ওটা দেখতে আসার জন্য এখানে আসছি। আর মেনলি মানে আমরা সবাই অতিরিক্ত বাড়াবাড়ি করি, বাড়াবাড়ির ফসল এইটা। জনগণ হিসাবে আমি এটা দেখতে চাই, ফেসিবাদ আওয়ামী লীগের কোনো সৈনাচার হাসিনার বিরোধী কোনো কিছুই যদি না থাকে, এটা মসজিদ বানানো হোক। মানুষ ক্ষমতায় যখন যায় তখন ভুলে যায় যে আমরা জনগণরা যে ওনাকে একটা জায়গায় রেখেছি, আমাদের কিছু এক্সপেকটেশন আছে, আমরা চাই সব কিছু সুন্দর হয়ে চলুক। কিন্তু এই ৩২ নাম্বার নিয়ে উনি এত বেশি বাড়াবাড়ি করেছিলেন এবং দেশটাকে নিয়ে এত বেশি বাড়াবাড়ি করেছিলেন যে আমরা এখানে বাচ্চাদের নিয়ে আসবো, কোনো গাড়ি অ্যালাউড ছিল না, একটা মণ্ডপের মতো একটা অবস্থা, যে এখানে হেঁটে হেঁটে আসতে হবে, এখানে রেস্ট্রিক্টেড এরিয়া। আশ্চর্য, সংসদ ভবনের রাত ১০টার পরে সব কিছু আস্তে আস্তে বন্ধ করে দেওয়া হতো। কেন? এটা আমার দেশ, আমি স্বাধীনভাবে চলাফেরা করব। আমাদের ছাত্ররাই তো দেশের ভবিষ্যৎ, এবং যারা এখন স্টুডেন্ট ৫ বছর পর ১০ বছর পর তারা পলিটিক্যাল যত পোস্ট আছে এবং সরকারি যত উচ্চপদস্থ জায়গা আছে ওরাই কিন্তু থাকবে। তাহলে ছাত্র জনতার মতামতটাকে অবশ্যই প্রাধান্য দিতে হবে। ওরা কি বলে এটাকে শুনতে হবে। ওই দেশ লইটে না পড়িস, নিরাপত্তা নেই। আজিম ভাই